আর আমার পাশে যে গাছটা দেখতে পাচ্ছ, এটা তো মনে হয় হাজার হাজার বছরের পুরানো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি জান্নাত নূপুর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আশা করি সবাই অনেক 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 ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এইটা এই ব্রিজটা দেখে যারা যারা বুঝে গেছো তাদেরকে আর বলছি না, কিন্তু যারা এখনো বুঝতে পারো না তাদেরকে বলছি, এটা খুলনার রূপসা সেতু। আর দেখতে পাচ্ছ মাশাল্লাহ মাশাল্লাহ, এটা কত সুন্দর। আমি প্রায় এই সেতুতে আসলাম প্রায় 4-5 বছর পর, কারণ আমি যখন স্কুলে পড়তাম তখন আমাদের পিকনিকে নিয়ে আসছিল এখানে। আর এখানে এসে যে এত ভালো লাগতেছিল বলার মতো না, কারণ আমাদের এখানে প্রায় রাত 12টার সময় আমাদের সেতুর এক প্রান্তে ছেড়ে দিয়েছিল এবং আমরা যত ফ্রেন্ড ছিলাম, যত স্যাররা ছিলাম, সব একসাথে হেঁটে হেঁটে সেতুর এই পার থেকে ওই পারে গিয়েছিলাম। মোমেন্টটা জাস্ট ওয়াসাম ছিল, এত ভালো লাগতেছিল বলার মতো না। আচ্ছা বলো, তোমাদের কার কার বাসা খুলনা, আর খুলনা থেকে কে কে আমার ভিডিওটা দেখছে অবশ্যই এখনই কমেন্ট করো। আর এই টোল প্লাজাটা কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বেশি সুন্দর। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে আমরা অলরেডি চলে আসছি গেটের সামনে। আর গেটে দেখো কত কত লোক। আর এখানে টিকিট প্রাইসের দাম কে কে জানো অবশ্যই কমেন্ট করো। আর যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, 30 টাকা ছিল মাত্র। আর পাশে এটা ছিল মিউজিয়াম। আর আমি যে কী বকবক করতেছিলাম বলার মতো না। আমার ফেসটা ইগনোর করো, কারণ এত বেশি টায়ার্ড লাগছিল আমাকে বলার মতো না। আমি কিন্তু এখানে আগে আসছি প্রায় 2022 সালের দিকে, বাট তখনও যেমন ছিল এখনও তেমন আছে, কিছুই চেঞ্জ করে নাই। আমি জাস্ট আসছি হচ্ছে খাওয়ার উদ্দেশ্যে। তো পরে ভাবলাম যে এগুলো একটু ঘুরে যাই। আর দেখতে পাচ্ছ এখানে কত বড় একটা গেট, আমার মতো আরো 10টা পাবলিক ঢুকে যেতে পারবে এরকম একটা সিচুয়েশন। আর ফাইনালি এই 7 গম্বুজ মসজিদ, মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে, তাই না? এর ভিতরে যে এত ঠান্ডা বলার মতো না, তুমি পাশ দিয়ে হেঁটে যাবে তো বুঝতে পারবে যে ঠান্ডা আবহাওয়াটা আসতেছে। ভিতরে প্রচুর প্রচুর ঠান্ডা। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক 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 পুরানো। তো চলো জেনে আসি 7 গম্বুজের কিছু কথা। খ্রিস্টীয় 15 শতকে খানে জাহান পদবীরাধী একজন মহান সাধক যোদ্ধা বর্তমান বাগেরহাট শহরের পশ্চিম প্রান্তে একটি শহরে প্রতিষ্ঠান করেছিলেন। মুদ্রা প্রমাণের উপর ভিত্তি করে পণ্ডিতগণ মনে করেন যে খ্রিস্টীয় 16 শতকের দিকে এই শহরটি খলিফাবাদ নামে পরিচিত ছিল। এই সমৃদ্ধ শহরটি অসংখ্য মসজিদ, ইমারত-রাজি, জলাশয়, রাস্তা, সমাধিসৌধ দ্বারা পরিপূর্ণ ছিল, যার অধিকাংশই আজ বিলুপ্ত। টিকে থাকা নিদর্শনসমূহের মধ্যে রয়েছে উল্লেখযোগ্য 7 গম্বুজ মসজিদ, সিংহার মসজিদ, বিবি বিগানী মসজিদ, চুনাখোলা মসজিদ, রোজাখোলা মসজিদ ও 9 গম্বুজ মসজিদ, খান জাহানের সমাধিসৌধ ও সমাধিসৌধ সংলগ্ন 1 গম্বুজ মসজিদ, জিন্দাপীরের মাজার ও মসজিদ, রণবিজয়পুর মসজিদ প্রভৃতি। এগুলো পূর্ব পশ্চিমে 6 কিলোমিটার এবং উত্তর দক্ষিণে প্রায় 2.5 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে। সমগ্র মানবজাতির কাছে স্থবিত নিদর্শন হিসেবে এই বিশ্বজনীন গুরুত্ব থাকায় বাগেরহাটের পুনরাকৃতি 1985 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। তো অনেক কিছুই তো জেনে আসলাম, এখন আসি বাকি কথায়। আপনারা যদি যশোর থেকে আসতে চান তাহলে আপনাদের কিন্তু একটু সকাল সকালে বের হতে হবে, কারণ এটার টাইম থাকে 6টা পর্যন্ত। যত আগে আগে আসবেন তত ভালোভাবে জায়গাটা পরিদর্শন করতে পারবেন। আর ছবি তোলার জন্য এখানে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। আর ছেলেরা যারা গোসল করতে চান তাদের জন্য নদীটা তো আছে। আর এখানে এত সুন্দর সুন্দর শাপলা ফুল ছিল বলার মতো না। আর এইটা ছিল সুন্দরবনের গোল ফল। আমি কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম এই গোল ফলটা খেয়েছি, আর এটার সাথে মোটামুটি বেস্ট ছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, টেক কেয়ার, বাই বাই।